সত্যি কি অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়? মানুষের অনেক রকমের ইচ্ছে রয়েছে, মানুষ ইচ্ছে পোষণ করে, সব ইচ্ছে কি পূর্ণতা পায়? বাংলার প্রবাদের সঙ্গে বাস্তবের মিল কতটা? মানুষ তার মতো করে জীবন এগিয়ে নিয়ে যায়, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এমন অনেক ঘটনা থাকে যেগুলো মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। ঠিক সেই সময় মনে হয় ভাগ্য সাহায্য করছে না বলেই বুঝি আজ এই অবস্থা। কিছু কিছু মানুষের জীবনে দেখা যায় তারা কোনো কাজ করতে গেলে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হতে হয়, যে কারণে খুব স্বাভাবিকভাবেই তাদের মনে হয় ভাগ্য সঙ্গ দিচ্ছে না। তখন তারা নিজেদের অভাগা মনে করে। বাংলা প্রবাদে যে কথা রয়েছে সেটাই আজকে উল্লেখ করা হয়েছে শিরোনামে। বিস্তারিত আমরা জানাচ্ছি এই প্রতিবেদনে। তৃষ্ণার্ত মানুষ জলের সন্ধান করে, কিন্তু যদি এমন হয় সে জীবন বাঁচার জন্য যে জল চাইছে কোনোভাবেই পাচ্ছে না, যেমন সাগরের কাছে ছুটে গেলেও বিশাল সমুদ্রের জল এক নিমেষে শুকিয়ে যায়, তখন মানুষ নিজেকে ভাগ্যহীন ছাড়া আর কি মনে করবে? তেমনটাই হয় যখন লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েও কোনোভাবে বিজেতার মুকুট পরা যায় না। আসলে মানুষ কার্যসিদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও দেখা যায় অনেক ক্ষেত্রে সাফল্য আসে না। খুব স্বাভাবিকভাবেই তখন মন ভেঙে যায়। আপনাকে বুঝতে হবে সবসময় সব যুদ্ধে আপনি জয়ী হতে পারেন না। মানুষ অনেক রকমের ইচ্ছে পোষণ করে, কিন্তু সব ইচ্ছে কি পূর্ণতা পায়? এক্ষেত্রে ধার্মিকরা বলবেন মানুষের ইচ্ছের সঙ্গে যদি ঈশ্বরের ইচ্ছে মিলে যায় তবেই সেটা বাস্তব রূপ নেয়, তা পূরণ হয়। দেখেন না, কোনো ছাত্র বা ছাত্রী অনেক পড়াশোনা করেও যখন প্রাপ্ত নম্বরে খুশি হয় না, বলে ভাগ্যটাই খারাপ, আর একটু ভালো আশা করেছিলাম। মানুষ আশা করে, পরিশ্রম হয়তো করে, কিন্তু যা করছেন সেটাই ফল হিসেবে পাচ্ছেন এমনটা অনেক ক্ষেত্রেই হয়তো হচ্ছে না, অন্তত প্রাথমিকে হচ্ছে না মানুষের জাগতিক বিচারে। কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে কাজটা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে। কি করে আগামীতে আরো ভালো করা যায় সেই চিন্তা রাখতে হবে। মনে রাখতে হবে আপনি যদি প্রথম চেষ্টাতে সাফল্য পেয়ে যান তাহলে তো এই শব্দটার গুরুত্বই থাকবে না। আপনি যদি ঈশ্বর বিশ্বাসী হন তাহলে মানবেন যে সবকিছু আগের থেকে ভগবান ঠিক করে রাখেন, শুধু আমাদের পরিশ্রমের ওপর, কাজ করার ইচ্ছে শক্তির ওপর নির্ভর করে সেই ঠিক করার রেজাল্টের আপডেট হওয়া। যদি ঈশ্বরে বিশ্বাস না করেন তাহলে চেষ্টায় কোনো গাফিলতি ছিল কিনা সেটা খুঁজে বের করুন। মানুষের মনে একটা অন্ধবিশ্বাস আছে, সে তার প্রয়োজনীয় কিছু পায় না, আর তখনই ভাগ্যের দোহাই দেয় নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। একবার ভেবে দেখুন তো, সত্যি কি আসল ব্যাপারটা তাই, নাকি কোথাও একটা গাফিলতি ছিল, তাই হয়তো কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিল না, আশা পূরণ হলো না? চেষ্টা করে যেতে হবে ভালো কিছু করার। একবার পরাজিত হওয়া বা একাধিকবার পরাস্ত হওয়ার মানে আপনি সারা জীবনের মতো হেরে গেছেন এমনটা নয়। মনে মনে প্রত্যেক দিন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভাগ্যের দোহাই দিয়ে আপনি জীবন যুদ্ধ থেকে পালাতে পারবেন না। যদি সত্যি মনে হয় সাগর শুকিয়ে যাচ্ছে, তাহলে কোথা থেকে শুকিয়ে যাওয়া জলাশয়ে জল আনবেন সেটা খুঁজুন। এটাই তো জীবনের চ্যালেঞ্জ, যেটা আমাদের অনেক বেশি শক্তিশালী, মজবুত করে, মনকে দৃঢ় প্রতিজ্ঞ করে। সব শেষে শুধু এটুকুই বলি, জীবন মানে এক চান্সে সব পেয়ে যাওয়া নয়, আবার এমনও নয় এক চান্সে সবকিছু পাবেন না। কারো ভাগ্য ভালো, কারোর খারাপ, এই সমীকরণটা আপনার আমার হাতে নেই। কার্যকারণ ব্যাখ্যা করার জন্য সময়ের উপর বিশ্বাস আর ধৈর্য রাখতে হবে। সেটা আজকের দিনে আমাদের হাতে আছে কি, এটা প্রশ্ন। নিজের উপর ভরসা করুন, বিশ্বাস করুন আপনি সত্যি সত্যি পরিশ্রম করলে সুফল পাবেন। ভাগ্যের দোহাই বা দুর্ভাগা কপাল এই সব দিয়ে আপনার ভালো থাকা কেউ আটকাতে পারবে না। সাঁঝবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।